এটা বিগত 20 বছর ধরে করেই আসতেছে সব বোর্ডগুলো। যদি একটা পেপার ফার্স্টে পরে মানে কঠিন হয়, পরের পেপারটা একটু সহজ করবেই, এটা মাস্ট। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো যে আমরা 4 সাবজেক্টে ফোকাস করবো। যে এখন দেখো ভাই, তোমার 4 সাবজেক্ট যেটা আছে, তুমি মেইন টার্গেট রাখো এই 4 সাবজেক্টে তুমি 5 আসে। ঠিক আছে? 4 সাবজেক্ট পরীক্ষা করতে এখন আসে নাই। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অদম্য একাডেমি। প্রিয় এইচএসসি 25-এর শিক্ষার্থীরা, তোমাদের ইতিমধ্যে বাংলা ফার্স্ট এবং সেকেন্ড পেপার পরীক্ষা হয়ে গেছে। তোমাদের আমি যখন আজকে ভিডিওটা বানাচ্ছি তখন তোমাদের আগামীকাল ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা। তোমরা হয়তো কিছু মানুষ ভিডিওটা দেখতেছো এবং কিছু মানুষজন হয়তো বা পরীক্ষা দিয়ে এসে হয়তো বা ভিডিওটা দেখবা। আচ্ছা, এখানে কোনো সাজেশন না, এখানে জাস্ট আমি আমার রিয়েল লাইফ থেকে কিছু গাইডলাইন শেয়ার করব, যেটা আসলে আমার ক্ষেত্রেও হয়েছিল 1-2টা পরীক্ষা খারাপ দিয়ে এসে কাম ব্যাক করাটা। তো আসলে এটা আমি অলৌকিক কোনো কথা বলবো না, রিয়েল লাইফ, আমার লাইফ থেকে নেওয়া সত্য কিছু কথা বলবো, মানে হালকা পাতলা। এখন দেখো যে তোমাদের হচ্ছে যদি কোনো পরীক্ষা 1-2টা পরীক্ষা ইনকেস তোমার হচ্ছে অনেক ভালো প্রিপারেশন থাকলো, কারণ পরীক্ষার হলে এমন একটা জায়গা যেখানে সহজ জিনিস অনেক সময় কঠিন হয়ে যায় আমাদের নার্ভাসনেসের কারণে। ঠিক আছে? আর আমাদের এখন যে ইয়েটা চলে গেছে যে আমরা পরীক্ষা দিতে অভ্যস্ত না। আগে যেমন একটা কোচিং টোচিং সব বেশি, এখন অনলাইনের যুগে অনলাইনে তুমি বাসায় বসে পরীক্ষা দেওয়া, ছবি তুলে সাবমিট করা, আর একটা বেঞ্চে বসে 100 জনের সাথে পরীক্ষা দেওয়া ভিন্ন হিসাব। সো এইটা না থাকার কারণে দেখুন এই রেশিওটা বেশি হয়, যে সহজ জিনিসও ভুল করা বা প্রশ্ন কঠিন হলে বেশি প্যানিক করার, পরীক্ষা যতটা খারাপ দরকার কম্পারেটিভলি তার চেয়েও আরো বেশি খারাপ পরীক্ষা দিয়ে আসা। সো যাদের এরকম হয়ে গেছে 2টা পরীক্ষায় ইংলিশেও এরকম হয়ে গেছে, সো তাদের জন্য এই ভিডিওটা। অথবা অন্যরাও দেখতে পারো, যদি ইনকেস ঘটে যায় সামনে, তখন কি করবা? তোমার শুরু থেকে কখনো ডিপ্রেসড হওয়া যাবে না যে আমার রেজাল্টটা যে খারাপ হয়ে গেছে, পরীক্ষাটা যে খারাপ হয়েছে, এটা নিয়ে ওভারঅল রেজাল্ট নিয়ে, বা তুমি বারবার, অনেকে বলে যে হচ্ছে তুমি ফেসবুকে বা ইয়ার সাথে মিলায় যে কোশ্চেন আরো 14 জায়গায় মিলে দেও কি হয়েছে, এতে আসলে তোমার বিভিন্ন জায়গাতে দেয় না, একটা দিলে ওখান থেকে তোমার হচ্ছে ওই একই অ্যান্সার সব জায়গায় ছড়া যায়, হালকা চেঞ্জ হয়। ঠিক আছে? তো তুমি দেখলে তোমার ওই যেরকম ভুল বেরোয়েছে এমসিকিউ, ওই রকমই পরিমাণ ভুল বেরো। তো যখন একটাতে দেখছো, বেশি জায়গায় দেখে মাথা খারাপ করার দরকার নাই ভাই, ওইটাকে ওই রাস্তাতেই ছেড়ে দাও। জাস্ট ধারণা পাইলা তো যে পরীক্ষা হয়তো বা খারাপ হয়েছে, মোটামুটি হয়েছে অথবা ভালো হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তোমার এইখানে অবশ্যই যে কোনো সাবজেক্ট, এই নর্মাল সাবজেক্টগুলো 80+ টার্গেট রাখে তোমার টার্গেট থাকবে। ঠিক আছে? 80+-এর উপরে তো আর কোনো কিছু না ভাই, তাই না? আচ্ছা, এরপরে আসো। ঠিক আছে? যে ফলো সেকেন্ড পেপার রুল। ধরো তুমি সেকেন্ড পেপারে খারাপ, মানে ফার্স্ট পেপারে খারাপ হয়ে গেছে, তখন সেকেন্ড পেপার বা পরে যে এক্সামটা আছে সেকেন্ড, বা ধরো বাংলা ফার্স্ট অথবা ইংলিশ ফার্স্ট আমি খারাপ দিছি, ইংলিশ সেকেন্ডের জন্য একবারে দেধারসে ভালো মতো প্রিপারেশন নেওয়া। এটার জন্য কি তোমার যত ধরনের তোমার ওয়ান শট আছে, তোমার এই ক্ষেত্রে হবে কি বেশি সাজেশন ফলো করতে হবে। সাজেশন, ঠিক আছে? বেশি পরিমাণে সাজেশন ফলো করো, যে যত ধরনের সাজেশন সবাই দিচ্ছে সেখানে সাজেশনগুলো ফলো করো, যেন ওখান থেকে তুমি নির্যাস বের করে নিয়ে এসে পড়তে পারো। কারণ এখনকার যুগে ভাই তোমার তোমার ভালো ভালো সাজেশনগুলো অবশ্যই তোমার হচ্ছে, যেমন হচ্ছে বাংলায় বলো, ইয়াতে বলো, যেগুলো হচ্ছে সাজেশন দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু কমন পড়ছে ভাই। সো বেশি করে সাজেশন ফলো করো। ঠিক আছে? সাজেশন বেশি করে ফলো করো। আমার ক্ষেত্রে কি হয়েছিল বলি, যে আমি যখন এসএসসিতে আমি যখন বাংলা পরীক্ষা দেই, বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে এসে আমার 16টা এমসিকিউ ভুল গেছিল। বুঝতে পারছো? 16টা এমসিকিউ ভুল বেরোইছে আমার চোখে দেখা। তখন তো আমরা মিলাইতাম না, মানে বই দেখে 16টা বের করছি। তার মানে হয়তো বা আরো টুকটাক ভুল ছিল। সৃজনশীলে তো পাই নাই ফুল মার্ক, সৃজনশীলে কখনো ফুল মার্ক দিবে? তো ধরো আমার সব মিলায়ে এখানে 30-32 মার্ক সৃজনশীল তো চলে গেছে, 70-এর নিচে মার্ক চলে আসছে। তখন আমার পরের দিন কোনো গ্যাপ ছিল না, পরের দিনই ছিল বাংলা পরীক্ষা এবং বাংলা সেকেন্ড পরীক্ষা। বাংলা সেকেন্ড বই যে আমি খুব পড়ছি এমনও না, আমি জাস্ট তখনও কিছু ইউটিউবে সার্চ করে আমি তো কিছু পাইছি যে সাজেশনমূলক জিনিস, যে কিভাবে রচনা লিখবো, কিভাবে কি লিখবো না লিখবো। তারপর যে আমি জাস্ট ফলো করে গেছি, মানে বইটা থ্রোলি যতটুকু পারছি ভাই, নিজে ওই দিন দেখা গেছে যে হচ্ছে আমি যতক্ষণ জেগেছিলাম সারাক্ষণই পড়ছি, ঘুমও দিছি কম দিয়ে বাংলা সেকেন্ড পরীক্ষাটা দিছি আমি। ঠিক আছে? আমি আর এই যে একবার মিলাইছি যে 16টা এমসিকিউ ভুল গেছে, আর ওইদিকে যাই নাই। কারণ যত বেশি চিন্তা করবো তত বেশি, যেটা হয়ে গেছে আমি অতীতে গিয়ে কি আমি এটা ঠিক করতে পারবো? কখনো ঠিক করতে পারবো না ভাই। তো আমি জাস্ট খুব ম্যাক্সিমাম, তাহলে আমি কি বললাম এখানে, আমার যতটুকু সম্ভব ম্যাক্সিমাম আমার ট্রাইটা করছি। সো তুমিও তোমার ম্যাক্সিমাম ট্রাইটা করবা, যেন আফসোস না থাকে। সো ম্যাক্সিমাম ট্রাই অনুযায়ী করলে তুমি অবশ্যই সেকেন্ড পেপার ভালো। কারণ তুমি যদি খারাপ প্রকৃতি করছো, একটু এক্সট্রিমলি হার্ড কোশ্চেন হয়, পরেরটা কম্পারেটিভলি একটু তোমার সহজ কোশ্চেন করবে, এটা মাস্ট, এটা মিলাই নিও। এটা বিগত 20 বছর ধরে করেই আসতেছে সব বোর্ডগুলো। যদি একটা পেপার ফার্স্টে পরে মানে কঠিন হয়, পরের পেপারটা একটু সহজ করবেই, এটা মাস্ট। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো
যে আমরা ফোর্থ সাবজেক্টে ফোকাস করব। যে এখন দেখো ভাই তোমার ফোর্থ সাবজেক্ট যেটা আছে, তুমি মেইন টার্গেট রাখো এই ফোর্থ সাবজেক্টে তুমি 5 আসে, ঠিক আছে? ফোর্থ সাবজেক্ট পরীক্ষাগুলো তো এখন আসে নাই, তো জিপিএ যেন 5 আসে, ঠিক আছে? ফোর্থ সাবজেক্টে, কারণ কি তুমি যদি এটাতে জিপিএ 5 রাখতে পারো, ঠিক আছে, তারপরে যে কোনো 3টা সাবজেক্টে জাস্ট এ প্লাস রাখলেই কিন্তু জিপিএ 5 চলে আসতেছে। সো তোমার যারা হচ্ছে চালাক মানুষজন তাদের জন্য কিন্তু গোল্ডেন, যেমন একটা গোল্ডেন, আমি এখানে কি লিখছি দেখো, গোল্ডেন ইজ নট এ ভ্যালিড টার্ম, মানে গোল্ডেন নামে কিন্তু কোনো শব্দ নাই, ঠিক আছে? আমি যেমন হচ্ছে যখন এসএসসিতে যখন পাইলাম, তখন আমি স্যারদেরকে, স্কুলের স্যারদের দেখা হয়েছে, বলছে গোল্ডেন পাইছি, তখন স্যার বলছে গোল্ডেন নামে কোনো শব্দ নেই। আমি তখন বুঝলাম আসলে কথাটা তো আসলেই ঠিক, যে গোল্ডেন নামে কোনো শব্দ তো নাই, ঠিক আছে? আমি কি মানে আমি সব সাবজেক্টে জিপিএ 5 পেয়ে, আমি সব সাবজেক্টে এ প্লাস পেয়ে জিপিএ 5 পাইছি, এটাই মূল কথা। এখন তোমার কাজ হচ্ছে ভাই অ্যাডমিশনে ভালো কথা, এই যে এইচএসসি তবে ইউনিভার্সিটি, ভালো একটা ইউনিভার্সিটি অর্থাৎ অ্যাডমিশনে ভালো করা। অ্যাডমিশনের জন্য আমার এইচএসসি কতটা ইফেক্ট ফেলে, অ্যাডমিশনের জন্য তোমার বুয়েট জাস্ট চাই হচ্ছে সব তোমার হচ্ছে কি জিপিএ 5 থাকা লাগবে, ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলাতে মার্ক চাই শুধুমাত্র বুয়েট, আর বাংলাদেশের কোনো ভার্সিটি চায় না। তোমার মেডিকেলে যদি প্রিপারেশন নাও জাস্ট জিপিএ 5 থাকলেই তোমার হয়ে যাবে, মানে এখানে পরীক্ষা দেওয়ার বিষয় না ফের মেডিকেলে, এখানে তোমার যদি 5 থাকে তার মানে তোমার মার্কসে ওখানে একটা টোটাল যে মার্কস আছে এখানে একটা তুমি মোটামুটি আগায় থাকলা, ঠিক আছে, যদি শুধুমাত্র 5 থাকে। সো কি ফোর্থ সাবজেক্টে ফোকাস করো, এবং সামনে যে পরীক্ষাটা আছে আইসিটি, আইসিটিতে কিন্তু প্লাস মিস যায় খুব কম মানুষের, এই আইসিটিকে বড় সড়ো টার্গেট করে আগাবা, ঠিক আছে? যেন আইসিটিতে আমার এ প্লাস মিস না যায়। আইসিএসসি আমি একটা সাজেশন দিব, ওই সাজেশন ফলো করলে তোমার আইসিটিতে অনেক ভালো রেজাল্ট আসবে। তারপরে দেখো, তারপর আইসিটির পরে তুমি মোটামুটি রাখবা যে কেমিস্ট্রিতে তোমার খুব ভালো একটা স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, কারণ কেমিস্ট্রিতে এ প্লাস পাওয়ার কম্পারেটিভলি অনেক ইজি। আর একটা সাবজেক্ট বাকি থাকলো ভাই, তোমার সাবজেক্ট এরপরও পড়ে আছে কি, ফিজিক্স কেমিস্ট্রি, আরে ফিজিক্স ম্যাথ, এর মধ্যে বাংলা হয়ে গেছে, বাংলা যদি খুব ভালো দিয়ে থাকো হইলো, ঠিক আছে? এরপরে ধরলাম ফিজিক্স ম্যাথের মধ্যে যে কোনো একটা, ঠিক আছে, ফিজিক্স ম্যাথের মধ্যে যে কোনো একটাই ভালো করতে হবে। আমি কিন্তু এই দিক থেকে বাংলা ইংলিশ হিসাব বাদই দিয়ে দিলাম, ঠিক আছে, বাংলা ইংলিশের হিসাব বাদই দিয়ে দিলাম কিন্তু আমি, ঠিক আছে? এই ধরে যদি ভালো দাও তাহলে কি এই দুইটা নিয়েও, এগুলা নিয়েও খুব বেশি চিন্তা করতে হচ্ছে না তোমার জিপিএ 5 এর জন্য। আমি জাস্ট তোমাকে একটা ধারণা দিচ্ছি ভাই তোমাকে রিল্যাক্স করার জন্য, ঠিক আছে? তাহলে কি বললাম, আইসিডিতে আমার এ প্লাস লাগবে, আইসিডিতে অবশ্যই টার্গেট করব, কেমিস্ট্রিতে অবশ্যই টার্গেট করব, ফিজিক্স ম্যাথের মধ্যে একটা টার্গেট করবো। যদি আমার বাংলা ইংলিশ দুইটাই যদি আমার খারাপ হয়ে যায় তাহলে আমি এই স্ট্র্যাটেজিটা ফলো করব ভাই। আর যদি দুইটাই আমার যদি ভালো হয় তাহলে তো ঠিক আছে, এগুলো তো ভালো করে চেষ্টা করা, খারাপ হয়ে গেলে একটু হইতেই পারে ভাই, আল্লাহর উপর ভরসা রাখো। তুমি তো মানুষ ভাই, তুমি তো জিন না, তুমি এলিয়েনও না, তোমার দ্বারাই ভুল হবেই ভাই, মানুষ হয়ে জন্মাইছো, ভুল হবেই যতই প্র্যাকটিস করো না কেন, ঠিক আছে? সো গোল্ডেন ইজ নট এ ভ্যালিড টার্ম, গোল্ডেন নিয়ে চিন্তা করার দরকার নেই। তোমার যদি গোল্ডেন নাও থাকে, তুমি দেখা যাবে যে তোমার যদি কম্পারেটিভ এগুলোতে যদি মার্ক ভালো থাকে তুমি সেখানেও বুয়েটে অ্যাপ্লাই করতে পারবা, তোমার যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে। আর অন্য যদি ইঞ্জিনিয়ারিং বাদ যদি অন্য যে কোনো টার্গেট থেকে মেডিকেল ভার্সিটি, তাহলে এটা তোমার কোনো ভ্যারি করবে না, এটা তোমার লাইফে কোনো ইফেক্টই রাখবে না। এইচএসসি শেষ, তারপর রেজাল্ট নিয়ে কেউ চিন্তা করবে না, কেউ জিজ্ঞেসও করবে না, দেখবো তুমি নিজেই চিন্তা করতেছো না, পরের দিনে অ্যাডমিশনের পড়া পড়তে যদি তুমি সিরিয়াস স্টুডেন্ট হও। এসএসসিতে তোমার, এসএসসির কথা বলতেছি, এসএসসিতে তোমার এই জিপিএ নিয়ে যতটা তোলপাড় হয় এইচএসসিতে তার কানিগরিও হয় না, ঠিক আছে? কারণ জানে যে এইচএসসির সামনে একটা অ্যাডমিশন আছে যেটা লাইফের অনেক বড় জায়গা, লাইফের জিনিসটা তোমাকে বুঝাই ভাই। তারপর যখন অ্যাডমিশনে আসবে, এখন যেমন কোথায়, আমি যেমন রুয়েটে পড়ালেখা করতেছি, আমার বেশ কিছু বন্ধুরা আছে যারা আমি যেমন বুয়েটে পাইনি তারা বুয়েটে পড়তেছে, কেউ নিজের জায়গায় সন্তুষ্ট না ভাই, আমরা কেউ নিজের জায়গায় সন্তুষ্ট না, একমাত্র কবরের মাটি ছাড়া কেউ আমাদেরকে সন্তুষ্ট করতে পারবে না, এটা কি আল্লাহ কোরআনেই বলে দিচ্ছে, এটা হারে হারে সত্য ভাই, কোরআনের তো প্রতিটা জিনিস সত্য হবেই। তো কেউ কোনো জায়গায় সন্তুষ্ট থাকতে পারবে না, তুমি ভালো ভার্সিটিতে যাবা সেখানেও সন্তুষ্ট থাকবে না, সেখানে তোমার টার্গেট থাকবে, যেমন কি এখন আমরা শুনতেছি চাকরির পরিমাণ খুব সংকুচিত, এটা শুনতেছি, ওটা নিয়ে আবার হচ্ছে গ্রাজুয়েশন শেষ করে আবার নতুন কিছু শুনবো, লাইফ এইভাবেই চলবে ভাই। সো প্যানিক করা যাবে না ভাই, কিন্তু যতটা সম্ভব নিজের একটা বাউন্ডারিতে থেকে ম্যাক্সিমাম আমাদের প্রিপারেশন নিতে হবে, এবং রেজাল্টটাকে খুব ভালো মতো পুল আউট করে নিয়ে আসার চেষ্টা করতে হবে, ঠিক আছে? সো আমি যেটা বললাম ভাই, আমার সারমর্ম যে যদি কোনো পরীক্ষা ভালো খারাপ হয়ে যায় ডিপ্রেসড হবো না, সেকেন্ড পেপারের দিকে বেশি ম্যাক্সিমাম ট্রাই দিয়ে ফোকাস করব, আমি যে এসএসসির আমার কথাটা বললাম। তারপর কি ফোর্থ সাবজেক্টে বেশি ফোকাস করে আইসিটি কেমিস্ট্রি ফিজিক্স অথবা ম্যাথ যে কোনো একটা খুব ভালো মতো দিতে হবে, ঠিক আছে? আবার এরপরে বায়োলজিও আবার আছে, ঠিক আছে? মানে কি তোমার যে তোমার ম্যাথ হইতে পারে অথবা বায়োলজি হইতে পারে, এই ফোর্থ সাবজেক্ট ভালো করতে হবে, তার সাথে তোমার যে কোনো 3টা, বোঝা গেছে ব্যাপারটা? তার সাথে যে কোনো 3টা, তো একটা 3টার মধ্যে একটা কি, একটা আইসিটি, একটা হচ্ছে কেমিস্ট্রি, আর ধরো একটা হচ্ছে ফিজিক্স, আর তোমার ম্যাথ হচ্ছে ফোর্থ সাবজেক্ট, তাহলে ফিজিক্স আর বায়োলজির মধ্যে একটা, আর যদি বায়োলজি ফোর্থ সাবজেক্ট হয় তাহলে ফিজিক্স আর ম্যাথের মধ্যে একটা,
এদিকে তো বাংলা ইংলিশ হয়েই গেছে তোমার, তাই না? সো এই ভিডিওটা ভাই জাস্ট তোমাকে একটা পথ দেখানোর জন্য, তোমার সামনে অনেক রাস্তা খোলা আছে। আমি তোমাকে কোটি কোটি উদাহরণ দিতে পারবো, যে মনে করো যে জিপিএ 5 আসে নাই, সে রাজশাহী ইউনিভার্সিটি ভালো জায়গায় পড়তেছে, ঢাকা ভার্সিটিতে পড়তেছে, ঠিক আছে? সো এইটা তোমার যে জিপিএ 5, তোমার অবশ্যই রেজাল্টটা ভালো রাখতে হবে, কারণ কি এইটা তোমাকে চিহ্নিত করবে যে তুমি আসলে এখানে পড়ে গেছো কিনা, কারণ তোমার অ্যাডমিশনের বেস হচ্ছে এইচএসসি। সো এটা তো ভালো করতে হবে। ইন কেস তুমি ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও যদি খারাপ হয়ে যায়, এটাতে কারো হাত নাই ভাই, অ্যাডমিশনে ভালো করতে হবে। সো এখন যে কটা পরীক্ষা আছে সেটা ভালো মতো দাও, নেট থেকে এত উত্তর মিলানোর দরকার নেই। সো আজকে এই পর্যন্তই। আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ সবাইকে।